বিষয়ে যে শিক্ষা বাইবেল আমাদেরকে দিচ্ছে আমরা সেটা আজকে পড়ব। তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না, কারণ তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজ ঘরে ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যিই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কি বলছে? যেন আমরা ভণ্ডদের মতো প্রার্থনা না করি। তারা কি করছে? তারা সমাজ গৃহে লোকদের দেখানোর জন্য, রাস্তার মোড়ে লোকদেরকে দেখানোর জন্য তারা কি করছে? প্রার্থনা করছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের ভালোবাসা, প্রভুর প্রতি ভালোবাসা তাদের অন্তরে নেই, কিন্তু তাদের পজিশন দরকার রয়েছে। তাই অনেকে প্রার্থনা দেখায়, আমি কতটা ভালো প্রার্থনা করতে পারি, কি করতে পারি। হ্যাঁ, স্মার্টলি প্রার্থনা আমরা অবশ্যই করবো, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা আত্মার দ্বারা হচ্ছে কিনা, সেটা প্রভুর ইচ্ছায় হচ্ছে কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি কতটুকু ভালো প্রার্থনা করতে পারি এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যতটুকু আমি বলি ততটুকুই যেন প্রভুর আত্মাতে আমি বলতে পারি। সুতরাং কোনো অবস্থাতে যেন ভণ্ডামি না করি। প্রভু, আমি যতটুকু পারি, যতটুকু বুঝি, ততটুকুই তোমার জন্য আমি করছি, ততটুকুই সেভাবেই আমি তোমাকে ডাকছি, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে? এবং বলছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করো এবং তোমার পিতা, যাকে দেখা না গেলেও উপস্থিত আছেন, তার কাছে প্রার্থনা করো। তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখেন, তিনিই তোমাকে পুরস্কার দেবেন। দেখবেন কে? আমার প্রার্থনা দেখবেন কে? ঈশ্বর। তিনি দেখবেন, পিতা তিনি দেখবেন আমার প্রার্থনা। সুতরাং আমার চিন্তার কোনো কারণ নেই। সুতরাং এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে আমাদেরকে। এবং বলছে যে দরজা বন্ধ করে তোমরা প্রার্থনা করো। ভেতরে আমাদের গোপন প্রার্থনার দরকার রয়েছে। প্রার্থনার জন্য আমরা একত্রিত হই, দ্যাট ইজ ভেরি গুড। আমরা রবিবারে চার্চের মধ্যে যাই, খুব ভালো। ফেলোশিপ হয়, অনেক সময় অনেক প্রেয়ার মিটিংয়ে যাই, খুব ভালো। কিন্তু গোপনে নিজের সাথে ঈশ্বরের যে সম্পর্ক, এটা অনেকেই করে উঠতে পারে না। অনেক সময় কাজের ব্যস্ততার কারণে আমি অনেক সময় এটা করি না, অনেক সময় আমি এটা করতে পারি না। কিন্তু আমি যখন আসলে বাক্যের কাছে আসি তখন বুঝি না, এটাও আমার অনেক দরকার রয়েছে। যদি আমাকে পরিচর্যা করতে হয় তাহলে সেই প্রার্থনার দরকার রয়েছে, যখন পার্সোনালি প্রভুর সাথে আমরা কথা বলি। তাই আর যত বেশি আমরা তার সাথে কথা বলতে পারবো, যত বেশি আমাদের গোপন প্রার্থনা আমি চালিয়ে যেতে পারবো, তিনি আমাকে কি করবেন? আশীর্বাদ করতে থাকবেন। আমি কিছুদিন আগেও একটা প্রচার শুনছিলাম যে সিক্রেট প্রেয়ার্স, খুব উৎসাহমূলক বেশ কিছু কথা উনি বলছিলেন। হ্যাঁ, আমার খুব ভালো লাগছিল প্রচারটা। এবং গোপনে আমরা যখন প্রার্থনা করি তার ফলাফল কিন্তু পাবলিকলি হয়। প্রার্থনা করছি গোপনে, কিন্তু তার ফল আসে কি? পাবলিকলি, সবার সামনে সেই ফল প্রকাশিত হয়। প্রভু আমাদেরকে এমন জায়গায় নিয়ে যান, প্রভু আমাদেরকে এমন ভাবে ব্লেসিংস করেন। প্রভু যখন করেন তখন আর গোপনে সেটা থাকে না, তখন আমাদেরকে তিনি ওপেন করেন, কিন্তু তার পেছনে সেই গোপন প্রার্থনার দরকার রয়েছে। সুতরাং সেটা দেখতে হবে। যখন তোমরা প্রার্থনা করো তখন অজুদের মতো অর্থহীন কথা বারবার বলো না। যে কথার দরকার নেই, যেই কথার প্রয়োজন নেই, সেই কথা বারবার যেন আমরা না বলি। অযুদেরা মনে করে বেশি কথা বললেই ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন। বেশি কথা বললেই কি করবেন? ঈশ্বর শুনবেন, এটা আমরা অনেক সময় মনে করি। আবল তাবল বলছি, প্রভুর সাথে যোগাযোগ নেই, বলেই যাচ্ছি। মানে সেটা বলছে না, মোবাইলের নেটওয়ার্ক, সে রিসিভ করলো কি করলো না, আমি এর পাশ থেকে কথা বলেই যাচ্ছি। সেই কথা বলার কি লাভ হবে যদি আমি তাকে শোনাতে নাই পারি, তাই না? তার থেকে বরং যদি আমি 1 মিনিটও কথা বলি, হ্যাঁ আপনি কি পৌঁছিয়েছেন, আপনি কেমন আছেন, এই যে কথাটুকু সে যদি শোনে, সে রেসপন্ড করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর আমি সারাদিন কথা বলছি কিন্তু ওপার থেকে কোনো কথা আসছে না বা সে শুনতেই পারছে না, তাহলে কি হবে? যত কথাই বললি না কেন সবকিছু মিশে যাবে, হাওয়ার সাথে মিশে যাবে, কোনো কাজ হবে না। তাদের মতো করো না, কারণ তোমাদের পিতার কাছে চাইবার আগেই তিনি জানেন তোমাদের কি দরকার। দ্যাটস পয়েন্ট আমি খুব লাইক করি। আমাদের যেটা দরকার তার আগেই তিনি জানেন। হ্যাঁ, ওই পরমদা অর্থাৎ শান্তনুদার যে একটা গান আছে, এখনো রিলিজ হয়নি, কিন্তু আমার ওই অংশটুকু খুব ভালো লাগে। হ্যাঁ, গানটা এরকম, বলার আগেই জেনে যাও, তারপরে চাওয়ার আগেই বুঝে যাও তুমি আমার, ঠিক আছে, এরকম একটা গান আছে। সো এর সাথে কিন্তু মিল আছে না এই কথাটার সাথে, যে আমি বলার আগে তিনি জানেন, বা আমি চাওয়ার আগে তিনি জানেন। আর এখানে সেটাই বলছে। তাই এই জন্য তোমরা এইভাবে প্রার্থনা করো। এইবার বলছে কিভাবে প্রার্থনা করতে হবে আমাদেরকে। প্রভু যিশু নিজেই তিনি শেখাচ্ছেন কিভাবে আমাদের প্রার্থনা করার দরকার। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যারা দেখছে ভিডিওর মধ্যে থেকে কিভাবে আমরা প্রার্থনা করি, এটা আমরা প্রভুর প্রার্থনা বলি বা প্রতিদিন করি, কিন্তু এর তারতম্য যেন আমরা ভেতরে আগে বুঝতে পারি।
এটা মুখস্থ প্রেয়ার প্রতিদিন, হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র, প্রতিদিন আমরা বলি, কিন্তু আসলে যখন আমরা বলি আসলে কি বলছি এবং অর্থ নিয়ে বলছি কিনা বা বুঝতে পারছি কিনা যে যে কথাটা আমি বলছি, তাই না? সো এইবার আমরা পড়ি কি বলছে, হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক। প্রথম কি স্টার্টিং, আমাদের প্রার্থনার প্রথম প্রথম যেন স্টার্টিং হয় প্রভুর কি কি দিয়ে, তাকে তার নাম উচ্চকৃত করে, তার নাম কি করা হচ্ছে, পবিত্র বলে মান্য হোক। আর আমাদের প্রার্থনা, প্রভু আমি এখন বিপদে আছি, আমার খাবারের দরকার, এই দরকার সেই দরকার, মানে প্রভুকে আমি কোনো প্রেস করছি না, প্রভুর প্রশংসা আগেই দিচ্ছি না, আগেই আমার কি চাওয়া পাওয়ার দরকার সেগুলো করছি। কিন্তু প্রভুর বাক্য এখান থেকে খুব সুন্দর একটা শিক্ষা দিচ্ছে, প্রথমে যেন আমরা আমাদের স্বর্গস্থ পিতার নামকে পবিত্র বলে মান্য করি। তারপরে আমরা কি বলছি, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনই পৃথিবীতেও পূর্ণ হোক। যেমন স্বর্গে তোমার ইচ্ছা তেমনি যেন পৃথিবীতেও তা পূর্ণ হয়। এরপরে যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও। দেখো 4-5টা লাইন চলে গেছে ঈশ্বরের প্রশংসা প্রেইজ দেওয়ার পরে, তারপরে এসে আমরা চাইছি এবং পৃথিবীতে টিকে থাকার জন্য যতটুকু দরকার কি দরকার, খাবারটাই দরকার মেইনলি, তাই না? খাবার না হলে তো আমরা বেঁচে থাকতে পারি না। তো এই জন্য এটাই এসছে, কিন্তু এখানে প্রভু যিশু নিজে শিক্ষা দিচ্ছে যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও। সুন্দর একটা চাওয়া। এবং যারা আমাদের উপর অন্যায় করেছে আমরা যেমন তাদের ক্ষমা করেছি তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো। খাবারের পরেই এই ব্যাপারটা আসছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যতটা ইজি মনে করছি ব্যাপারটা তত ইজি না। যে আমরা প্রতিদিন যখন প্রভুর প্রার্থনা করি এই কথাটা বলি যে লোকেরা যেমন অন্যায় করেছে আমি যেমন ক্ষমা করেছি তদ্রূপ আমাদেরকেও কি করো, ক্ষমা করো। তাহলে আমার ক্ষমা নির্ভর করছে কার উপরে, আমার উপরে। আমার ক্ষমা কার উপরে নির্ভর করছে, আমার উপরে। ও একটা অপরাধ করলো, ও আমাকে একটা চর মারলো, আমি ক্ষমা করলাম না, বরং আমি ওকে একটা কি করলাম, চর মারলাম। তারপরে এসে প্রার্থনা করছি আমি যেমন লোকদেরকে ক্ষমা করেছি তুমি আমাকে সেরকম ক্ষমা করো। তাহলে ঈশ্বর বলবে ওকে তুমি ক্ষমা করনি, তোমাকে কি আমি ক্ষমা করব? তাহলে কি বিপদটা কে ডেকে নিয়ে আসলো, আমি আমার বিপদ ডেকে নিয়ে আসলাম। এইবার দেখো, এইবার ও আমাকে চর মেরেছে, আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই, আমি তোমাকে ক্ষমা করেছি, তুমি ভালো থাকো, ঠিক না? তখন আমি যদি এবার প্রার্থনা করি আমি যেমন ক্ষমা করেছি তুমি আমাকে ক্ষমা করো, ঈশ্বর কি করবেন, এবার ক্ষমা করবেন অটোমেটিকলি। মানে এখানে বলাই আছে, তাহলে এর বিচার তো আমি বুঝতে পারছি যে আমাকে কি করা উচিত। লোকদেরকে ক্ষমা করলে আমিও ক্ষমা পাবো, না করলে আমি পাবো না, ইজি লেখাই আছে। তার জন্য আর কোথাও যেতে হবে না, এখানে লেখা আছে, বলেই দিয়েছেন প্রভু। এরপরে বলছে আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না, বরং শয়তানের হাত থেকে রক্ষা করো। আমাদের জীবনে পরীক্ষা আসবে, আমরা যত ভুল কাজ করতে থাকবো তত পরীক্ষার মধ্যে পড়বো, বা প্রভুর কাজ করতে থাকলেও আমরা পরীক্ষার মধ্যে পড়তে পারি। সো সেই জন্য বলছে যে পরীক্ষায় পড়তে দিও না, কারণ পরীক্ষা, আমাদের জীবনের পরীক্ষাগুলো চ্যালেঞ্জিং ব্যাপার, তাই না? সো খাতা কলমের পরীক্ষা তো এমনি আমরা ভয় পাই, কিন্তু জীবনের ক্ষেত্রে যদি পরীক্ষা আসে তাহলে তো খুব সমস্যা, তাই না? অনেক রকম পরীক্ষায় আমরা কিন্তু মানে পড়ি, কিন্তু ঈশ্বর আমাদেরকে কি বলছেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং আমরা যেন সেই প্রার্থনা করি, বরং শয়তানের হাত থেকে কি করো, রক্ষা। শয়তান যে ফাঁদগুলো রেখেছে, শয়তান যে পরীক্ষাগুলো রেখেছে সেখান থেকে কি করতে পারি, আমি যেন রক্ষা পেতে পারি। কেন প্রভু যিশু এই কথা বললেন, কেন আমরা রক্ষা পেতে পারি? কারণ শয়তানকে একমাত্র কে হারিয়েছে, প্রভু যীশু খ্রিস্ট, তিনি হারিয়েছেন, তাই না? সুতরাং আর কাছে যদি আমরা প্রার্থনা করি এবং আমরা যদি আসি তাহলে সেই শয়তান থেকে তিনি আমাদেরকে কি করবেন, রক্ষা করবেন। তোমরা যদি অন্যের দোষ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের ক্ষমা করবেন, কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও ক্ষমা করবেন না। একদম ইজি, যেটা বললাম ওকে দিয়ে আমাকে দিয়ে যে উদাহরণটা দিলাম, একদম ইজি একটা ব্যাপার। সো আমরা যেন এটা খেয়াল রাখি যে ক্ষমা কেন গুরুত্বপূর্ণ। ক্ষমার অনেক রকম বিষয় রয়েছে, আমাদের অন্যান্য প্রচারগুলো রয়েছে, আপনারা সেখানে দেখতে পারেন। সো আজকে আমরা দেখলাম যে প্রার্থনার বিষয়ে যে শিক্ষা, এবং সত্যিকার অর্থে যে আমরা যেন ভণ্ডদের মতো প্রার্থনা না করি, এবং আমরা যেভাবে প্রভু যীশু তিনি আমাদেরকে শিখিয়েছেন সেভাবে আমরা প্রার্থনা করি, এবং তার গৌরব প্রশংসা আমাদের জীবন দ্বারা যেন প্রকাশিত হয়। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। জয় যীশু।